গত 2-1 সপ্তাহ ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। তিনি হলো আমাদের জন্য আদর্শ। তিনি আমাদের শিখে দিয়েছেন যে ইসলামে কিভাবে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন কিভাবে আপনার আবার নামাজ পড়তে হবে। তিনি আমাদেরকে বলে গিয়েছেন কিভাবে আমাদের রোজা পালন করতে হবে। তিনি আমাদেরকে বলে গিয়েছেন কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে, কিভাবে মসজিদ থেকে বের হতে হবে, কিভাবে খানা খাইতে হবে, কিভাবে কাপড় পরিধান করতে হবে, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা সব তিনি বলে গেছেন। সব তিনি কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। একজন মানুষের ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত যত যাবতীয় কাজ আছে, এই কাজগুলো সে কিভাবে আঞ্জাম দেবে, কিভাবে সে এই কাজগুলো পরিপূর্ণ করবে, সব কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তিনার আখলাক, তিনার চলাফেরা, তিনার উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুই উম্মতের জন্য আদর্শ। আজকে যদি আমি এখান থেকে বাজারে যাই, মনে করেন যে আমি এখান থেকে নীলফামারী বাজারে যাব, কিন্তু যদি আমি রাস্তা না চিনি তাহলে কিন্তু আমাকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে, কিংবা মোবাইলে অ্যাপসের সাহায্য নিতে হবে, অথবা কোনো একজন মানুষের মাধ্যমে আমাকে নীলফামারী বাজার পর্যন্ত পৌঁছতে হবে। তো আমি যদি আমার মাকসাদে পৌঁছতে চাই তাহলে আমাকে একজনকে অনুসরণ করতে হবে, একজনকে মানতে হবে। আপনি ডাক্তার হন, তো ডাক্তার হওয়ার জন্য আপনাকে একজনের অনুসরণ করে ডাক্তার হতে হবে। আপনি যদি মুয়াজ্জিন হন তো আপনাকে একজনের অনুসরণ করতে হবে। সে কিভাবে আজান দেয়, তার আজানটা কত সুন্দর, সে কিভাবে সুন্নত তরিকা আজান দেয়, এটা আমাকে খেয়াল করতে হবে। আজকে যদি আমি ইমাম হই, আমাকে আরেকজন ইমামের অনুসরণ করতে হবে, সে কিভাবে নামাজ পড়ায়, কিভাবে সে চলাফেরা করে। আজকে যদি একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী হতে চায়, তাকেও একজন বড় ব্যবসায়ীর অনুসরণ করতে হবে। সে কিভাবে বড় ব্যবসায়ী হলো, সে কি কাজ করেছে, মানুষের সাথে কেমন আচরণ করেছে। মোট কথা হলো, আমি যদি আমার মাকসাদ পর্যন্ত পৌঁছতে চাই তাহলে আমাকে কোনো মানুষ কিংবা কোনো মাধ্যম গ্রহণ করতে হবে। তো আল্লাহ রসুল বলেন যে আমার পুরো জিন্দগিটা, আমার পুরো জীবনটাই হলো উম্মতের জন্য আদর্শ। কোনো বান্দা যদি আমার আদর্শ অনুযায়ী তার জীবন যাপন করে তো আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। শুধু খুশি হয় না, আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ফেরেশতাদের মাঝে, যে সমস্ত বিশেষ ফেরেশতা আছে তাদের মাঝে ঘোষণা করে দেয় যে আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আছি, তোমরাও রাজি থাকো। ওই বিশেষ বান্দাগুলো আবার সপ্তম আসমানে চলে আসে, 7 নম্বর আসমানে এসে ঘোষণা করে দেয়, হে আসমানবাসীরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দার প্রতি রাজি খুশি, তোমরাও খুশি হয়ে যাও। তারা আবার 6 নম্বর আসমানে চলে আসে। এভাবে করতে করতে যখন প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানের ফেরেশতারা জমিনে এসে মানুষদেরকে বলতে থাকে, হে মানুষ সকল তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাজি খুশি, সুতরাং তোমরাও রাজি খুশি হয়ে যাও। তো যখন একজন বান্দার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায় তো আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সমস্ত নবী রসুল ফেরেশতারা এমনকি আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার রেজামন্দির মধ্যে থাকতে চাই না, বলেন চাই। যদি আল্লাহ তাআলার রেজামন্দির ভিতরে থাকতে চাই তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে একজন মানুষ নিজের জীবনটাকে কিভাবে পরিচালনা করবে। আমরা অনেকেই বলে থাকি, অনেকেই বলে না জানার কারণে বলে যে হুজুর মানুষ, দাড়িওয়ালা টুপি মানুষ, এরা আবার কেন রাজনীতি করবে, এরা আবার দেশ পরিচালনা কেন করবে, এরা মাদ্রাসা মসজিদ দিয়ে বসে থাকবে, এদের তো কাম হলো কোরআন শিক্ষা দেওয়া
হাদিস শিক্ষা দেওয়া, মাসলা মাসলা শিক্ষা দেওয়া, এরা আবার রাষ্ট্র কেন পরিচালনা করবে? অথচ যদি আমরা কোরআন শরীফ খুলে দেখি, হাদিস খুলে দেখি, তো আমরা কোরআন এবং হাদিসের পুরো কোরআন এবং হাদিসেই দেখি রাজনীতি দিয়ে ভরা। যদি আমরা মুসা আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন। সেখান থেকে আমার শিক্ষার প্রয়োজন নাই। যদি প্রয়োজন নাই থাকতো, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআন শরীফে আনতো না। আপনার আমার জন্য শিক্ষার একটা বিষয় হলো কোরআন। সেই কোরআনের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে। তিনি ইউসুফ আলাইহিস সালাম প্রথমে খাদ্যমন্ত্রী ছিলেন। তিনি কিভাবে খাদ্যমন্ত্রী ছিলেন, কিভাবে হইলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, কিভাবে তিনি মিশন পরিচালনা করলেন, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন আমরা যারা বলি যে কোরআনের ভিতরে রাজনীতি বলতে কোনো কিছুই নাই, কোরআনের ভিতরে রাষ্ট্র বলতে কোনো কিছুই নাই, তাহলে কি তাদের কথা সঠিক নাকি ভুল? বলেন ভুল। কারণ আল্লাহ তাআলা পুরো কোরআনের ভিতরে একজন মানুষের জীবন, তার জীবনের ভিতরে কি কি আসতে পারে, সব আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দেশ পরিচালনা করেছেন, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার পরিবারকে কিভাবে চালিয়েছেন, কিভাবে দেশ পরিচালনা করেছেন, সেটাও কোরআনের মধ্যে আছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার হাবিব, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন, এটাও কোরআনের অন্তর্ভুক্ত আছে, কোরআনের ভিতরে আছে। এখন যদি আমরা কোরআনকে না মানি, কোরআন যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, দেশ পরিচালনা করতে পারবো না, ইসলাম মানুষের মাঝে প্রচার করতে পারবো না। এখন কেউ যদি বলে যে আমি কোরআন মানি না, তবে আমি আমার দেশকে আমি ইসলামী রাষ্ট্র করব, তাহলে আদৌ সম্ভব হবে না কোরআনকে বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা। বলেন হবে? কোরআনকে মানতে হবে, আল্লাহ রাসূলের হাদিসকে মানতে হবে। এই দুইটাকে মেনে তারপরে দেশ পরিচালনা যদি আপনার আমার দ্বারা হয়, তাহলে সেটা হবে শান্তির দেশ, সেটা হবে কোরআন এবং হাদিসের দেশ। আর যদি আমি কোরআন এবং হাদিসের নিয়মের বাহিরে যদি দেশ পরিচালনা করি, এটা নবীজির আদর্শ হবে না, এটা সাহাবায়ে কেরামের আদর্শ হবে না, এটা তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের আদর্শ হবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুঝুক, আমাদের বুঝতে হবে কোরআন এবং হাদিসের যে আদর্শ আছে, এই আদর্শগুলো আমাদের জানতে হবে। একজন মহিলা সাহাবী এসে হযরতে আয়েশা সিদ্দিকা, নবীজির স্ত্রী, নবীজির সর্বশেষ স্ত্রীর নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসে বলতেছে, আয়েশা, আচ্ছা নবী তো দুনিয়াতে নেই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার আখলাক সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমাকে একটু বর্ণনা দাও। তখন আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ৬৩ বছর জিন্দেগির তার চরিত্র হলো কোরআন। অর্থাৎ কেউ যদি নবীজিকে অনুসরণ করতে চায়, তাহলে তাকে কোরআন মানতে হবে, কোরআনের আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। সুতরাং আমরা সব কিছুই বাদ দিয়ে যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, তাহলে আপনার আমার আদর্শটা হবে নবীজির আদর্শ মতো। আর যদি কোরআন এবং হাদিসের বাইরে চলে যায়, তো আপনার আমার আদর্শ নবীজির আদর্শের মতন হবে না। আর যখন আপনার আমার আদর্শ নবীজির আদর্শের মতন হবে না, তখন কিয়ামতের ময়দানে আমরা নবীজির সুপারিশও পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে একজন মানুষ ঈমানদার হবে না, খাঁটি মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দা আমাকে তার ধন সম্পদ, বিবি বাচ্চা, তার টাকা পয়সা সব কিছু চাইতে যদি আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, কয়েকদিন ধরে আল্লাহ রসুলের জীবনী আলোচনা করতেছি। তো আল্লাহ রসুলের জীবনী থেকে আমাদের কি শিক্ষণীয়? আমাদের শিক্ষণীয় এটাই, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু, তোমাদের রসুল তোমাদের যেগুলোকে আদেশ করে, তোমাদের যেগুলো কাজ করার জন্য আদেশ করে,
তোমরা সেগুলোকে পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে, যেই কাজটা করা তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন সেই কাজটা তোমরা করিও না। ফাত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর এটাও জেনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার মতো কঠিন শাস্তিদাতা আর কেউ নেই। আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় কঠিন শাস্তিদাতা। কেমন কঠিন শাস্তিদাতা? কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনে কারিমের মধ্যে আছে, 2 দিন আগে আমি ছাত্রদেরকে পড়াইলাম তাফসিরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতরে যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো উত্তম আমল নিয়ে আসে, কোনো নেক আমল নিয়ে আসে, তো আল্লাহ তাআলা এই নেক আমলকে মাররাতাইনি, কোরআনের মধ্যে এভাবে বলেছেন যে আল্লাহ তাআলা তার নেক আমলকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন। আজকে যদি আপনার আমার আমল নামা যদি একটা ভালো কাজ থেকে থাকে, তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যদি নেক আমলটা আমার কাছে নিয়ে আসে, আমি আল্লাহ সেটাকে দ্বিগুণ করে দিই। কতটুকু করে দেয় বলেন? দ্বিগুণ করে দেয়। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন কোনো বান্দা যদি আমার কাছে খারাপ কাজ নিয়ে আসে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে জমিনের ভিতরে তার নাক লাগিয়ে তাকে আমি আল্লাহ হেসরে হেসরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। তাহলে দেখেন কোনো মুসলমান বান্দা যদি কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমলকে আমি আল্লাহ দ্বিগুণ করে দিব। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ভিতরে বড় একটা অধ্যায় হলো ইবাদত। ইবাদত প্রত্যেকটা মানুষের জীবনে আছে। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, আল্লাহ তাআলার গোলামি করা, মানুষের গোলামি নয়, বরং আল্লাহ তাআলার দাসত্ব হওয়া। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে আল্লাহ তাআলার কাজ করা, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকা। সেটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব এটা আমাদের বুঝতে হবে। দেখেন 2টা বিষয়, একটা বিষয় হলো চক্ষু সৃষ্টি করা, আরেকটা বিষয় হলো চক্ষুর পাওয়ার যখন কমে যায় তখন ডাক্তারের কাছে গিয়ে এটা ঠিক করে নেওয়া, পাওয়ার বসিয়ে নেওয়া, চশমা নেওয়া। এখন বলেন এই 2টা কাজের মধ্যে কঠিন কোন কাজটা? একটা হলো চক্ষু সৃষ্টি করা, আরেকটা হলো চোখের পাওয়ার কমে গেলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেওয়া। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেওয়া এটা কি কঠিন কাজ, নাকি চক্ষু সৃষ্টি করা এটা কঠিন কাজ? চক্ষু সৃষ্টি করা এটা হলো কঠিন কাজ, আর ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেওয়া এটা সহজ কাজ। মনে করেন আপনার হাত ভেঙে গেছে, হাত সৃষ্টি করা কঠিন নাকি হাত ভেঙে যাওয়ার পরে নতুন করে বাধাই করে দেওয়া এটা কঠিন? বলেন। হাত সৃষ্টি করা কঠিন, আর নতুন করে হাত ভেঙে গেলে এই হাতটা যদি আপনার কবিরাজের কাছে গিয়ে সুন্দর করে বাধাই করে নেন, এটা তেমন কঠিন কাজ নয়। সে কিছু ওষুধ লাগিয়ে দিয়ে সে ব্যান্ডেজ করে দেবে, বাস এটা হয়ে যাবে। কিন্তু একটা হাত সৃষ্টি করা এটা অনেক বড় একটা কাজ। আজও পর্যন্ত কেউ কি মানুষের আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হাতটা দিয়েছেন, কোনো মানুষকে এভাবে হাত তৈরি করতে পেরেছে বলেন? আপনাকে আমাকে যে চোখ দিয়েছেন, এই চোখ কি কেউ সৃষ্টি করতে পেরেছে? পারে নাই। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট আরেকজন মানুষের সাথে মিলবে না। মিলবে বলেন? একজন মানুষের চেহারা আরেকজন মানুষের সাথে মিলবে না। তো দেখা যায় যে বাবার চেহারা আর সন্তানের চেহারা একটু মিল আছে, তবে কোনো এক জায়গায় গিয়ে পার্থক্য আছে। এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছেন, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নেই, কোনো মানুষের চোখের সাথে কোনো মানুষের মিল নেই, কোনো মানুষের হাতের সাথে কোনো মানুষের হাতের মিল নেই। তো আল্লাহ তাআলা যে এত মানুষ সৃষ্টি করলেন, এত পরিবর্তন করলেন, আর আজকে আপনার আমার একটু সমস্যা দেখেন। আজকে আমার চোখের সমস্যা, আমি ডাক্তারের কাছে গেলে আমার ভিজিট হয় 800 টাকা, এরপরে আবার চশমা দেয়, চশমাটা মনে করেন যে 1000 টাকা, আবার ওষুধ দেয়, ওষুধ নেওয়া লাগে 1000 টাকা। এই যে আমি 2000-3000 টাকা খরচ করতেছি, কেন করলাম? শুধু একটু পাওয়ারটাকে ফিরে নিয়ে আসার জন্য করলাম। মনে করেন যে একজন মানুষের চোখের ভিতরে 1000 পাওয়ার আছে, তো কারো যদি 100 পাওয়ার কমে যায়,
তাহলে তাকে 100 পাওয়ারিয়া চশমা দিয়ে দেবে। তো 100 পাওয়ারিয়া চশমা কিনতে গেলে যদি 1000 টাকা লাগে, তো যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1000 পাওয়ারের চোখ দিলেন, সে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেই বিনিময় যে টাকাটা সেটা দিতে হবে না? বলেন, দিতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমার টাকা পয়সা চাই না, আমি তোমার ধন সম্পদ চাই না, আমি আল্লাহ শুধু তোমাকে বানাইলাম, তো শুধু তুমি আমার ইবাদত করবা, এই কাজটা ছাড়া আমি আর তোমার কাছে কিচ্ছুই চাই না। তো দেখেন, আজকে যদি আমার হাত ভেঙে যায়, কবিরাজের কাছে গেলে যদি সে ব্যান্ডেজ করে দেয়, কমপক্ষে হলেও 1000 টাকা নেবে। শুধু যদি সেই ব্যান্ডেজ করতে তার 1000 টাকা দেওয়া লাগে, তো যেই আল্লাহ আমার হাতটা বানাই দিল, এই আল্লাহ তাআলার মজুরি বেশি হবে না? বলেন, অবশ্যই বেশি হবে। যেই আল্লাহ তাআলা আমাদেরকে 2টা কান দিলেন, যে কান দিয়ে আমরা শুনি, মানুষের কথা শুনতে পাই, যদি কারো কান দিয়ে না শুনে ডাক্তারের কাছে গেলে কত টাকা খরচ হয় আপনারা বলেন? কয়েকদিন আগে বাড়ি থেকে আমি আসার সময় রিক্সার ভিতরে একজন মানুষ উঠছে, অটো গাড়িতে। তখন সে একজনের সাথে ফোনে আলোচনা করতেছে, বলতেছে, ভাই আমার ছোট বাচ্চাটা ছোট থেকেই কানে শুনে না, মুখে বলতে পারে না। আমি রংপুর মেডিকেলে গিয়েছিলাম, তারা আমাকে টেস্ট দিয়েছে, একটা টেস্ট প্রায় 20,000 25,000 টাকা করে। আমি যদি সব টেস্ট করতে যাই, প্রায় আমার 5 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। দেখেন, শুধু কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, এই জন্য ডাক্তার টেস্ট দিয়েছে 5 লাখ টাকা। আর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিলেন, আমরা শুনতেছি, জবান দিয়ে কথা বলতেছি, চোখ দিয়ে দেখতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিতেছি, এই আল্লাহকে আমরা কয় টাকা দিয়েছি বলেন? দিয়েছি আমরা কোনোদিন? বলেন, দেই নাই। তো আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তাদের টাকা পয়সা চাই না। আমি মানুষকে সৃষ্টি করেছি, তাদের ধন সম্পদ, তাদের বিবি বাচ্চা, এগুলো আমি চাই না। আমি শুধু একটাই চাই যে বান্দা আমার ইবাদত করবে। বান্দা আমার কি করবে বলেন? ইবাদত করবে। আল্লাহ তাআলা এটাই চায় যে বান্দা আল্লাহ তাআলার সামনে সিজদা করুক। যখন আমরা নামাজে দাঁড়াই, 2 রাকাত নামাজের ভিতরে দেখেন, নামাজের ফরজ হলো 13টা, নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ বলেন? 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক থাকতে হবে, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপরে নামাজের ভিতরে 6 ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা মানে কি? তাকবীরে তাহরিমা হলো যখন আমি আল্লাহু আকবার বলবো, দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য হারাম হয়ে যাবে। কোনো বান্দা যদি নামাজে দাঁড়িয়ে যদি ঘড়ি ঠিক করে, তার নামাজ হবে বলেন? কোনো বান্দা যদি নামাজে দাঁড়িয়ে নিজের কাপড় ঠিক করে, নামাজ হবে? হবে না। কোনো বান্দা যদি নামাজে দাঁড়িয়ে মোবাইল টিপে, নামাজ হবে? হবে না। কেন হবে না? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন আল্লাহু আকবার বলে, তো আল্লাহ তাআলা এই আল্লাহু আকবরের নাম রেখেছেন তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানেই হলো আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার সমস্ত কাজকে হারাম করে দিয়েছেন। যখন সে নামাজে দাঁড়াবে, দুনিয়ার কাজ করা তার জন্য আর হালাল হবে না। যদিও হালাল কাজটা, একজন মানুষের কাপড় ঠিক করা, এটা হালাল কাজ, খারাপ না। ঘড়িটা ঠিক করে দেওয়া হালাল কাজ, মানুষের জুতা ঠিক করে দেওয়া হালাল কাজ, ভালো কাজ, কোনো সমস্যা নাই। মসজিদের জানালা লাগিয়ে দেওয়া সওয়াবের কাজ। কিন্তু আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনি মসজিদের জানালা লাগিয়ে দিলেন, এটা হারাম কাজ হয়ে যাবে। কেন? শুধু নামাজে দাঁড়ার কারণে। তো আল্লাহ বলেছেন, কোনো বান্দা যদি একনিষ্ঠভাবে আমার নামাজে দাঁড়ায়, আর তাকবীরে তাহরিমা বলার পরে যদি আমার কাছে যদি আল্লাহ তাআলা আমার কাছে যদি বান্দা চায়, তো আমি আল্লাহ লজ্জা পেয়ে আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করে নেব। কোনো বান্দা যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে তার নামাজটা পৌঁছে দিয়ে দোয়া করে, আল্লাহ আমি গুনাহগার বান্দা, আপনি আমাকে মাফ করে দেন, তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দার প্রতি আমি লজ্জা পাই। আমি আর ওই বান্দাকে মাফ না করে পারি না। যখন সে আমার সেজদা দেয়, সেজদা দিয়ে আবার যখন উঠে রুকুতে যায়, কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, এবং আমার কাছে যখন চায়, তো আমি আল্লাহ অপারগ হয়ে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুঝুন।